হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Oppo F21 Pro এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1100 প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার আমোলেড প্যানেল এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হবে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে উভয় পাশে থাকবে গ্লাসের প্রোটেকশন, থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। সিকিউরিটি হিসাবে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আপনি দুইটি সিম ব্যবহার করতে পারবেন এবং সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি কালারে। এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। আর এই ডিসপ্লেটা হলো মোটামুটি একটি বড় ডিসপ্লে। আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করেন এবং প্রচুর মুভি দেখেন তাদের জন্য এই ডিসপ্লেটা একটা বেস্ট ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও অনেক সুন্দর, যার পিক ব্রাইটনেস হলো 2000 নিটস। ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসাবে থাকছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1100 প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই প্রসেসর দিয়ে গেমিংয়ের জন্য আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটির আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং কালার ওএস। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, 6/128GB আর 8/128GB। ব্যবহার করা হবে LPDDR4 এক্সটার্ম এবং UPS 3.1 স্টোরেজ। তো ফোনটি পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। ফোনটির ব্যাক সাইডে যে কোয়াড ক্যামেরা থাকছে তার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের। ফোনটিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটিতে সামনে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরা এক কথা দুর্দান্ত। আর ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে থাকছে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ব্যাটারি হলো 5000 mAh-এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির প্রাইস হলো ইন্ডিয়ান রুপিতে 16 থেকে 17,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 20 থেকে 25,000 টাকায়। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।